চুপ থাক, একটা কথা কবি না, একটা কথা বলে তোর খবর আছে। তুই আমার বাপেরে জিন্দা কবর দাস না, দাঁড়া তোরে কবর দেওয়ার সাথে আমি মিটাই দিতাছি। এই দেখ এখন তোরে আমি এরকম জিন্দা থুইয়া কবর দিয়া চলে যাবো, দেখিস কেমন লাগে তোর। হ্যাঁ কি ব্যাপার? এটা তো মনে হইতেছে আরিফ ভাই। আরিফ ভাই তার নিজের বউরে জিন্দা কবর দিতেছে। এটা আজকে লাইভে যাবো, তাহলে আমার পেজটা না ভাইরাল হয়ে যাবো। আমার তুমি ছেড়ে দাও, তো ভালো লাগে। আমি তোমারে করব না, আমি এটা আমার জীবনে করব না। আমারে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও বাবা। কি তোরে বাসায় রাখবো না? তুই আমারে কি কইতাছস? আর করবি না, তোরে করে কোনো বিশ্বাস নাই। তোরে আমি একবারে জিন্দা মাইরাই ফেলাম আজকে, দেখে কি করি। হ্যাঁ জীবনটা একবারে শেষ করছস। তোর লাগা সুখ শান্তি সবকিছু হারাইছে আমার সংসারের, আমার সুখ শান্তি নাই আর। এখন দেখ তোরে তোরে একবারে জিন্দা কবর দিয়ালাম। আরে আরিফ মামা হের বউরে জিন্দা কবর দিতেছে, এটা আবার লাইভে চলতেছে। আরে তুই আমি বললাম ওরে দেখাই আমি বললাম দেখেন দেখেন আরিফ মামা এই হের বউরে জিন্দা কবর দিতেছে। আরে তাই তো, তোরে করে কোনো বিশ্বাস নাই, তোরে আমি। আরে তাই তো, ঘটনা তো সত্যি। আচ্ছা তুই এক কাজ কর, তুই যা, আমি দেখি কি অবস্থা। আচ্ছা আমার ফোন দিয়ে জানা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আরিফ সাহেব, মিস্টার আরিফ সাহেব বাসায় আসেন। বাইরে আসুন। আরে স্যার আপনারা, আপনার নামই তো মিস্টার আরিফ সাহেব। হ্যাঁ হ্যাঁ স্যার ইনি, এটাই আপনি আপনার স্ত্রীকে জিন্দা কবর দিয়েছেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কি বলতেছেন স্যার? স্যার দেখেন ভিডিও স্যার, এই যে দেখুন ভিডিওটা দেখুন। আপনি আপনার স্ত্রীকে জিন্দা কবর দিয়েছেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আসলে স্যার আমি কাজটা ইচ্ছে করে করি নাই স্যার। ইচ্ছে করে না মানে? এর পিছনে অনেক কাহিনী আছে স্যার। কি কাহিনী? শুনতে চাইতেছেন? তাহলে শুনুন। তোকে আজকে আমি জ্যান্ত খবর দিব। আমার জীবনটা তুই জ্বালিয়ে পড়ে শেষ করে দিছিস। বিছানায় হাগিস মুতিস, তুই সব সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকিস, সেগুলো আমার ধুতে হয়। তুই কি ভাবছিস তোকে আমি এমনি ছেড়ে দিব? আজকে তোকে আমি জ্যান্ত পুঁতে মারবো, যেন আমি এসব যন্ত্রণা থেকে মুক্তি পাই। হ্যাঁ তোকে বল, আর জ্বালাবি স্বীকার কর, জ্বালাবি আর খাবার চাবি আমার কাছে, আর বলবি আমাকে সেবা করো।